আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিনাস কুকিং শো। আশা করছি সবাই সুস্থ আছেন। চলে এসেছে পবিত্র রমজান মাস, তাই সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আপনাদেরকে আমি একটি ঝটপট ভাজি তৈরি করে দেখাবো এবং সেটি হলো লাউ শাক ভাজি। এই ভাজিটি তৈরি করতে খুবই কম সময় লাগে এবং সামান্য কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু তৈরি করা যায়। সেহরিতে আপনারা চাইলে খুব ঝটপট বানিয়ে কিন্তু এটি খেতে পারেন। তাহলে চলুন দেরি না করে ফুল রেসিপিটি দেখে আসা যাক। লাউ শাক ভাজি তৈরি করার জন্য প্রথমে একটা পাত্রে নিয়ে নিচ্ছি আগে থেকে ছোট ছোট কুচি করে কেটে রাখা এক আটি পরিমাণ লাউ শাক, অর্থাৎ প্রায় 300 গ্রামের মতো। লাউ শাকগুলোকে আগেই আমি ভালোভাবে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। এখন এতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। চুলার আঁচটাকে এখন মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না লাউ শাকটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে আসছে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখা যাবে যে লাউ শাকটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে একদমই পরিমাণে কমে এসেছে এবং লাউ শাক থেকে বেশ কিছুটা পরিমাণ পানি বের হয়ে এসেছে। লাউ শাকটাকে এখন আবার কিছুক্ষণ চুলায় রেখে কিছুটা পানি কমিয়ে নিতে হবে। এখন একটা স্ট্রেনারের মধ্যে সম্পূর্ণ লাউ শাকটাকে ঢেলে দিয়ে ঠান্ডা করে নিতে হবে, যাতে করে পরবর্তীতে আমরা সম্পূর্ণ লাউ শাকটা থেকে পানিটা ভালোভাবে চিপে নিতে পারি। লাউ শাকটা কিছুটা ঠান্ডা হয়ে আসলে এভাবে লাউ শাকগুলো থেকে ধীরে ধীরে চেপে চেপে পানি ঝরিয়ে নিতে হবে। এখন একটা পাত্রে ফার্স্টে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ তেল। এরপরে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। দিয়ে দিব 3টা শুকনো মরিচ। এখন এগুলোকে একদম ব্রাউন কালার করে ভাজা ভাজা করে নিতে হবে। সবকিছু ভালোভাবে ভাজা ভাজা হয়ে ব্রাউন কালার হয়ে আসলে আমি শুকনো মরিচগুলো উঠিয়ে রাখবো। শুকনো মরিচগুলোকে উঠিয়ে নিয়ে এখন আগে থেকে সিদ্ধ করে রাখা লাউ শাকগুলো দিয়ে দিব। এখন লাউ শাকগুলোকে ভালোভাবে পেঁয়াজ এবং রসুনের সাথে মিশিয়ে নিতে হবে। আগে যে শুকনো মরিচগুলো আমি ভেজে উঠিয়ে রেখেছিলাম সেগুলোকে এখন ভালোভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে দিতে হবে, যাতে করে শুকনো মরিচের ঝাল ফ্লেভারটা সম্পূর্ণভাবে ভাজিতে ছড়িয়ে পড়ে। এখন ভালোভাবে সবকিছু আবার মিশিয়ে নিতে হবে। হয়ে গেল খুবই মজাদার লাউ শাক ভাজি। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই লাউ শাক ভাজি খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা চাইলে কিন্তু সেহরিতেও এটি ঝটপট বানিয়ে খেয়ে ফেলতে পারেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি আমার এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করে থাকেন তাহলে আমাকে পিকচার পাঠাতে কিন্তু একদম ভুলবেন না। ডেসক্রিপশন বক্সে আমার পেজ এবং গ্রুপে লিংক দেওয়া আছে। And please don't forget to give a like, comment and also share my videos if you like, and please subscribe to my channel and click the bell button to get the early notifications. Thank you for watching.